জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা অর্জনের গুরুত্বটা কি, প্রয়োজনীয়তা কি। তো সেটা আলোচনা করতে গিয়ে আমি আসলে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই, যেটা আমি সহ আমাদের প্রত্যেকের আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ। তো এটা হলো যে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে আল্লাহ পাক জীবন দান করেছেন, তারপর তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন। জীবন এবং মৃত্যু দুটা জিনিস চিরন্তন সত্য, এটা কেউ অ্যাভয়েড করতে পারে না। জীবন যেমন আল্লাহ পাক দিয়েছেন, মৃত্যুটা তিনিই দিবেন, তারই হাতে মৃত্যুবরণ আমাদের করতে হবে। এখন এই যদি প্রশ্ন করি আমি আবার নিজেকে যে আল্লাহ, আপনি কেন জীবন সৃষ্টি করলেন, আপনি কেন মৃত্যু সৃষ্টি করলেন? আল্লাহ পাক কি জবাব দিচ্ছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেন আল্লাহ আমাদের জীবন, আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্যে যে মানুষগুলা ভালো কাজ করে, নেক কাজ করে, নেক কাজের প্রতিযোগিতা করে সব থেকে বেশি, কে বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারে। এই হচ্ছে জীবন এবং মৃত্যু মৃত্যু সৃষ্টি করা আল্লাহ পাকের পারপাস, আল্লাহ পাকের উদ্দেশ্য। এখন এই যে জীবন মৃত্যু সৃষ্টি করার পারপাস আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়াবী শিক্ষা যারা আমরা গ্রহণ করছি, আমরা এই বিষয়টা ভালো করে জানতে পারছি না। কারণ দুনিয়াবী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দুনিয়ার মানুষের মানে জ্ঞান এবং দক্ষতা বাড়ায় দুনিয়া বিষয়ক, কিন্তু উন্নত মূল্যবোধ, উন্নত নৈতিক দিক নির্দেশনা, এটা দুনিয়াবী শিক্ষা আমাদের বর্তমান সেকুলার শিক্ষা ব্যবস্থা দেয় না, আমরা পাচ্ছি না। তো সেজন্য আমাদের ভিতরে যদি সততা তৈরি করতে চাই, আমানতদারিতা তৈরি করতে চাই, দায়িত্ববোধ তৈরি করতে চাই, আমাদের ভিতরে যদি আত্মসংযম তৈরি করতে চাই, আমরা যদি বেনিভুলেন্ট হতে চাই, পরকার মানুষের উপকার করতে চাই, আমরা যদি ধৈর্যের প্র্যাকটিস করতে চাই, আমরা যদি আল হক আল ফারক বাইন আল হক ওয়াল বাতিল, কোনটা হক কোনটা না হক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা বোঝার মতো একটা স্ট্যান্ডার্ড আমাদের ভিতরে ডেভেলপ করতে চাই, তাহলে ইসলামী শিক্ষাই আমাদেরকে সেদিকে শিক্ষাদান করে আমাদের একমাত্র অবলম্বন। মানুষকে সত্যিকার অর্থে ভালো মানুষ বানায় দিনই শিক্ষা, এছাড়া আর কোনো রাস্তা নাই। দুনিয়াবী শিক্ষা মানুষকে অহংকারী করে। আমার একটা কথা মনে পড়ে গেল, আমি একটা কনফারেন্সে ছিলাম ডক্টর হিসাম আল তালিবের। তিনি বর্তমান সময়ের একজন সেরা ইসলামী স্কলার, আপনার গুগল করলে পেয়ে যাবেন। তো ট্রিপল আইটি স্কলার হওয়ার সুবাদে আমি ওনার কয়েকবার ওনার লেকচার শুনতে পেরেছি সরাসরি। তো উনি বললেন যে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটু ঘুরতে গেলাম। তো ঘুরতে গিয়ে আমি দেখতে পেলাম যে একজন ইউনিভার্সিটির প্রফেসরের তার যে চেম্বারের সামনে লেখা আছে যে তো পৃথিবীতে এমন কোনো জ্ঞান নাই যেটা আমি জানি না। মানে সে সব জানে, সব জানতা, সেটা তার প্লেটের মধ্যে নিচে লিখে রাখছে। তো তিনি বললেন যে দুনিয়াবী জ্ঞান মানুষকে কতটুকু অহংকারী করে তোলে, সে নিজেকে সব জানতা ভাবতেছে, শুধু ভাবতেছে তা না, সে প্রকাশও করতেছে। তো যদি সত্যিকার অর্থেই আসল জ্ঞান তো আল্লাহ পাকের কাছে। এখন আমার মাথায় একটা কোয়েশ্চেন আসলো যে যিনি বলতেছেন যে দুনিয়াতে এমন কোনো জ্ঞান নাই যেটা আমি জানি না, কিন্তু সে যদি লোকটা যদি আল্লাহ পাকের কোরআনে কারিমের সামনে আসতো, কোরআন কারিম পড়তো, তাহলে দুনিয়ার যত জ্ঞান সব কিছু সে কোরআনের সামনে তার সে ফেল করতে বাধ্য হতো। কেন? কারণ কোরআনে কারিম যখন সে পড়তে যাবে, প্রথমে কোরআন পড়তে গিয়ে সে পড়তে হবে আলিফ লাম মিম, তারপর যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এখন যদি তাকে কোয়েশ্চেন করা হয়, তাহলে বলো, তুমি তো অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, তুমি বলছো যে ইউ নো এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, দ্যার ইজ নাথিং এনিথিং দ্যাট আই ডু নট নো। এমন কোনো জিনিসটা যেটা আমি জানি না, তুমি তো বলছো। এখন বলো, কোরআনে কারিমে যে বলা আছে আলিফ লাম মিম, এর অর্থ কি? পৃথিবীর সমস্ত তাগুত পণ্ডিত সবাই এই জায়গায় ফেল করেছে এই কোরআনে কারিমে কোডকে ডিকোড করার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সমস্ত লোকগুলা কোরআন হয়তো দেখেওনি, পড়তে আসেনি।
তাহলে যত বড় জ্ঞানী মহাবিজ্ঞানী হোক না কেন, কোরআনে কারিমের কাছে আসলে অটোমেটিক তার মাথা নিচু হতে বাধ্য। কারণ কোরআন তাকে এমন একটা ট্রিক দিয়েছে, কোয়েশ্চেন প্রথমে ছেড়ে দিয়েছে, যে কোয়েশ্চেনের আনসার করার মতো যোগ্যতা পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়েও আল্লাপাক চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে কারিমের যে কোরআনের মতো একটা কোরআন রচনা করা সম্ভবপর হবে না। কিন্তু মানুষগুলো অহংকারী কেন হয়? কারণ সত্যিকার এলেম তার ভিতরে নেই। একটু আগে আপনাদের সামনে আমি যে কোরআন পড়তেছিলাম, যে তেলাওয়াত করছিলাম, এখানে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার আব্বু, যে বাবার সাথে যে কথোপকথন হচ্ছিল, আল্লাহ পাক সেটা কোরআনে কোট করেছেন। তিনি বলতেছেন যে, হ্যাঁ আমার আব্বু, আপনি এমন জিনিসের ইবাদত কোন কেন করতেছেন যে জিনিসটা সে কানেও দেখে না, চোখেও দেখে না, কানেও শুনে না, এমনকি কোনো উপকারে আসে না, অথচ আপনি তার ইবাদত করছেন। এখন ইব্রাহিম আসসালাম বলছেন যে আপনি হয়তো মূর্তি পূজা, মূর্তি বানানোর মতো জ্ঞান আপনার আছে, রাষ্ট্র পরিচালনার জ্ঞান হয়তো আপনার কাছে আছে, উজির হওয়ার জ্ঞান আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে ওই এলেমটা নাই, যেই জ্ঞান আপনাকে আল্লাহ পাকের জান্নাতের রাস্তা দেখাতে পারে। ওই এলেমটা নাই, যে এলেম আপনাকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ফায়সালা করতে পারে। ওই এলেমটা নাই, যে এলেম আপনাকে সত্যিকারে হক এবং না হক, হক বাতিলের পার্থক্য ক্লিয়ার করার যে স্ট্যান্ডার্ড, যে মানদণ্ড, সেটা আপনার কাছে নাই। আর না থাকার কারণে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন। সুতরাং ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, ও আমার আব্বু, আল্লাহ পাক আমাকে এমন একটা এলেম দান করেছে, মা লাম ইয়াতিক, যে এলেমটা আপনার কাছে নাই। যেহেতু আপনার কাছে এই এলেম নাই, সুতরাং ফাত্তাবিনি, আপনি আমার অনুসরণ করুন। আমি আল্লাহ পাকের গাইডেন্সকে ফলো করি, আমি আল্লাহ পাকের হেদায়েতকে ফলো করি। সুতরাং আপনি আমাকে অনুসরণ করুন। তাহলে এই অনুসরণটাই আপনাকে দুনিয়াতেও সঠিক রাস্তা দেখাবে, এবং সেই রাস্তা দুনিয়া থেকে শুরু হবে, আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। যদি তা না করেন, তাহলে কি হবে? শয়তান আপনাকে পথভ্রষ্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই পৃথিবীতে মানে যা সাধারণ শিক্ষিত মানুষের অভাব নেই। আপনি হার্ভার্ডে যান, অক্সফোর্ডে যান, কেমব্রিজে যান, আইভি লীগ ইউনিভার্সিটিগুলো যান, বিশ্বের টপ মোস্ট ইউনিভার্সিটিগুলোতে গিয়ে দেখেন প্রচুর স্টাডি হচ্ছে, বড় বড় প্রফেসর হচ্ছে, বড় বড় সায়েন্টিস্ট বের হচ্ছে। এখন সময়টা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আপনারা দেখবেন মরণাস্ত্র তৈরি করার প্রতিযোগিতা নামছে বিশ্ব, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে। বিশ্ববিদ্যালয়ের গুলা, বড় বড় সায়েন্স ল্যাবরেটরিজ গুলাতে গবেষণা ধুম পড়ে গেছে, কিভাবে অস্ত্র বেশি মরণাস্ত্র কে বেশি বানাতে পারে, কে কতটা বেশি অ্যাটম বোম বানাতে পারে, কে কত বেশি একজন এক রাষ্ট্র এক রাষ্ট্রের উপর আক্রমণ করতে পারে, কে কত বেশি জুলুম করতে পারে। এই মানুষগুলো গবেষণা করছে কিভাবে সুদ ভিত্তিক অর্থনীতি তৈরি করে এলিট সোসাইটির পারপাস সার্ভ করতে পারে। এরাই বিশ্বের টপ টপ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জ্ঞানী বিজ্ঞানী দাবি করা, মহাজ্ঞানী দাবি করতেছে। অথচ আপনি দেখেন ফিলিস্তিনের একটা জায়গায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলা বিনা কারণে, বিনা দোষে হাজার হাজার নারী পুরুষ মাটির নিচে ধ্বংস হয়ে যাচ্ছে, বোমার আঘাতে শেষ হয়ে যাচ্ছে, তাদের ভিতরে একটা শব্দ নাই। ইভেন আপনারা হয়তো অনেকে জানেন যে এখন যুক্তরাষ্ট্রের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ফিলিস্তিনের পক্ষে যে সমস্ত স্টুডেন্টরা স্লোগান দিয়েছিল, তাদেরকে ছাঁটাই করার ব্যবস্থা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ঘোষণা করে দিয়েছে তাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য। তাহলে এটা কি শিক্ষা? ইজ ইট এডুকেশন? ইজ ইট নলেজ? নো, ইট ইজ টোটালি ডার্কনেস। সম্পূর্ণ অন্ধকার একটা জগতে আমরা আছি, যার বাহ্যিকতা মনে হচ্ছে লাইট,
ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, ফাঁকা, কিচ্ছু নেই। তাহলে এই অবস্থা কেন হলো? এই হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের অবস্থা। এখন ব্যক্তির কথা যদি আমরা চিন্তা করি, একটা মানুষ দেখা যায় যে পিএইচডি করেছেন, ডক্টরেট হয়েছেন, প্রফেসর হয়েছেন, কিন্তু তিনি নিজেই অজুটা কিভাবে করে সেটা জানেন না। ওনার বাবা মারা গিয়েছে, বাবার জানাজার নামাজটা পড়ানোর যোগ্যতা তার নাই। কবরে চলে গেছে, বাবার কবরে দাঁড়িয়ে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে একটু দোয়া করবে সে যোগ্যতা তার নাই। তো তিনি কি শিক্ষা গ্রহণ করলেন? তিনি দুনিয়াবী শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু আখিরাতকে মিস করেছেন। কিন্তু ইসলামিক শিক্ষার ব্যবস্থাটা ভিন্ন রকম। ইসলাম চাচ্ছে যে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে দুনিয়াও সাকসেসফুল, আখিরাতও সাকসেসফুল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আমাদের শিখাচ্ছে দোয়া করো। কি দোয়া করো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে দাও দ্য বেস্ট এক্সিলেন্ট পারফরমেন্স করার জন্য যে যোগ্যতা দরকার, যে সুযোগ দরকার, সেই নিয়ামত, সে বারাকা, সে রহমত আমাকে দান করো। অফিল আখিরাতি হাসানা, এবং দুনিয়া আখিরাতের জিন্দিগিতেও আল্লাহ আমাকে উত্তম নিয়ামত দেওয়া ভরপুর করে দাও। আর কিনা আযাবান নার, চিরন্ত যে জাহান্নাম রেডি করে রেখেছেন অবিশ্বাসীদের জন্য, সে জাহান্নাম থেকে আমাকে নাজাত দান করেন। এটি ইসলামী শিক্ষার মূল পারপাস। এখন কোরআন নিষেধ করেনি, ইসলাম কাউকে নিষেধ করেনি সায়েন্স পড়ো না, কাউকে নিষেধ করে না এই যে তুমি ফিজিক্স পড়ো না, কেমিস্ট্রি পড়ো না, ডাক্তারি পড়ো না। না, নেভার ডিনাইস। কোরআন কখনো ডিনাই করেনি। কোরআন যেটা বলতে চাচ্ছে যে দুনিয়াবি নলেজ তুমি গ্রহণ করো, কিন্তু সেই দুনিয়াবি জ্ঞান যেন দুনিয়ার ভিতরে তুমি হারিয়ে না যাও। বরং এই দুনিয়াবি জ্ঞান, দুনিয়ায় টেকনোলজি, দুনিয়ার নলেজ গুলা যেন তুমি মানুষের কল্যাণে ব্যয় করতে পারো এবং আখিরাতে নাজাতের একটা উসিলা করে যেতে পারো। এই হচ্ছে কোরআনের শিক্ষার মূল উদ্দেশ্য, পারপাস। এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে? আপনারা দেখেছেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক প্রেরণ করেছেন, তিনি সকলের জন্য আদর্শ। এবং তিনি এসে যে মানুষগুলা মারামারি করত, হিংসা, রাহাজানি, অত্যাচার, জুলুম করত, মানুষগুলো ছিল ইগনোরেন্ট, আমরা বলি যে এজ অফ ইগনোরেন্স, কিছু জানতো না, সেই মানুষগুলাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ট্রেনিং দিলেন, এমন শিক্ষা দিলেন, এমন জ্ঞান দান করলেন যে একজন রসুল পাকের একজন আদনা সাহাবীর এলেমকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর এলেম যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, ওয়াল্লাহি আল্লাহ পাকের কসম করে বলি, রসুল পাকের আদনা একজন সাহাবী এলেমের ওজন 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? তখন তো হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, স্ট্যানফোর্ড ছিল না। তারা পড়েছেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীর ইউনিভার্সিটিতে, যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়েছেন স্বয়ং আল্লাহ পাক। সেই মসজিদ নবীতে বসে বসে তারা কি শিক্ষা দিয়েছেন? তাওহীদ শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাকের পরিচয় শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ পাকের সাথে দুনিয়ার যে কানেক্টিভিটি, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, বান্দার সাথে বান্দার সম্পর্ক, the relation between Allah subhanahu wa ta'ala and the relation among the people, among the creatures, এই সবগুলো বিষয়ে তাদেরকে শিক্ষাদান করেছেন। তাহলে এখানে কোরআন যেটা বলতে চাচ্ছে এটা হলো যে যে শুধুমাত্র দুনিয়ার জিন্দিগিতে যারা প্রাধান্য দেয় তাদের সফলতা আসতে পারে না। সফলতা তাদেরই আসে যারা দুনিয়ার পাশাপাশি আখরাতকে মূল্যায়ন করে, আখরাত সম্পর্কে সচেতনতা লাভ করে। কারণ দুনিয়াটা চূড়ান্ত গন্তব্য নয়, দুনিয়া হচ্ছে একটা স্টেশন, আর আলটিমেট গোল হচ্ছে আখরা। এবং সে আখরাত লাভ করার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি।
পরকালে নাজাত, আল্লাহ পাকের সন্তুষ্ট হতে চূড়ান্ত সফলতা। লাআল্লাকুম তুফলিহুন। সফলতা লাভ করার রাস্তা হচ্ছে এটাই যে দুনিয়া আল্লাহ পাকের গাইডেন্স অনুযায়ী চলবে, এবং আল্লাহ পাকের সন্তুষ্ট হলে আখিরাতে সে নাজাত লাভ করবে। তাহলে দুনিয়ার কাজ এবং জ্ঞানকে কি করবে? আল্লাহকে খুশি করার জন্য সে করবে। আল্লাহ খুশি হন এমন কাজ করবে, দুনিয়ায় বসে বসে মানুষের কল্যাণে কাজ করবে। আল্লাহ পাক যে ওয়াতাআওয়ানু আলাল বির ওয়াত তাকওয়া, ভালো কাজ, নেক কাজ, পরোপকার করা, এমন কোনো কাজ করবে না যেটা মানবতার ক্ষতি হয়, এমন কোনো আবিষ্কার করবে না যেটা মানবতার ক্ষতি হয়, এমন কোনো থিওরি দিবে না যেটা মানবতার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে। কারণ এই যে এথিক্স, এই যে প্রিন্সিপালস, এটা একজন বিজ্ঞানীকে শেখায়। তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, তুমি কিন্তু আল্লাহ পাকের গোলাম, এবং আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা কাজের জন্য। যেহেতু আল্লাহ পাকের কাছে একজন জবাবদিহি করতে হবে, আমি এজ এ সায়েন্টিস্ট, তাহলে একজন আল্লাহ পাক কি চাচ্ছেন এমন কাজ করা যাবে না যেটা আল্লাহ পাক নারাজ হন। তাহলে কি তাকে গাইড করছে কোরআন, ইসলাম, ইসলামী শিক্ষা। আর দুনিয়া যদি কেউ শান্তিপূর্ণ একটা সোসাইটি গঠন করতে চায়, একটা ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন করতে চায়, তাহলে ইনসাফের কনসেপ্টটা কি জিনিস, কিভাবে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করার যে স্ট্যান্ডার্ড দরকার, মানদণ্ড দরকার, সেটা পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিতে দিতে পারে নাই, পারবেও না। এটা আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামদের মাধ্যমে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। কোরআন বলছে যে রসুল পাক আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেন কি নিয়ে? বিল বাইয়িনাত, নবীদের চরিত্র, ও আনজালা মাহমুল মিজান, আর মিজান দিয়ে। মিজান মানে কি? সত্য এবং মিথ্যা ন্যায়দণ্ড, জাস্টিস। ইয়াকুমান নাসু বিল কিসত, যেন সমাজে একটা জাস্ট বেস সোসাইটি প্রতিষ্ঠা করতে পারে। তাহলে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, একটা সোশ্যাল পিস যদি করতে চাই, একটা ইকুয়াল কালচার যদি তৈরি করতে চাই, তাহলে একটা যদি একটা সুন্দর আমালাত, পারস্পরিক সহযোগিতাপূর্ণ সমাজ তৈরি করতে চায়, তাহলে ইসলাম মানুষদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখাচ্ছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা বিল কিসত, হে ইমানদার তুমি কি করো? তোমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও। সেটা যদি তোমার বিপক্ষে যায়, তোমার আব্বা আমার বিপক্ষে যায়, তোমার সমাজে এলিট শ্রেণীর বিপক্ষে যায়, সম্পদশালীদের বিপক্ষে যায়, এমনকি তোমার নিজের জীবনের বিপক্ষেও যদি যায়, সত্যের জন্য তোমরা দাঁড়িয়ে থাকো। এই যে মানদণ্ড শিক্ষা দিচ্ছে, এটা তো ইসলামিক রিলিজন, দিন শিক্ষা দিচ্ছে। আবার যদি কেউ পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনেও কিভাবে সে ইসলামিক ওয়েতে একটা সুন্দর পরিবার গঠন করবে, কিভাবে তার সন্তানকে প্রতিপালন করবে, কিভাবে তার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবে, কিভাবে সে মানুষ সন্তানগুলার আল্লাহ পাকের দেখানো রাস্তা অনুযায়ী আগাবে। যেমন আমি একটু আগে তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন। কার কথা বলতেছেন? যে ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইল, টেক লেসন ফ্রম দ্য বায়োগ্রাফি অফ ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিস সালাম জীবন থেকে শিক্ষা গ্রহণ, কি শিক্ষা গ্রহণ করো? ইন্নাহু কানা সাদিকুল ওয়াদ, তিনি ছিলেন সত্য নবী এবং সত্য রাসূল। তার কাজ ছিল কি? ওয়া কানা ইয়ামুর আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি, তিনি তার পরিবারকে আদেশ করতেন নামাজের জন্য, ওয়াজ যাকাত, যাকাত দেওয়ার জন্য। তাহলে পরিবারের মধ্যে যে যাকাতের প্র্যাকটিস করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সন্তানদেরকে নামাজি বানাতে হবে, মুত্তাকি বানাতে হবে, এবং সেই কাজটা আল্লাহ পাকরা সবচেয়ে পছন্দনীয়, সে কথা বলছেন এই কোরআনে পাকে। এর জন্য আল্লাহ পাক ইসমাইল ইসলামের নাম উল্লেখ করেছেন এখানে, ওখানে ইনদা রাব্বিহি মারদিয়া, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় তিনি। কেন? তিনি কাজগুলা করেছেন, তার সন্তানগুলাকে আল্লাহ বানিয়েছেন, নেককার বানিয়েছেন। তাহলে আমি যদি আমার পরিবারে একটা ইসলামী পরিবার বানাতে চাই, একটা নেককার পরিবার বানাতে চাই, যদি শান্তিপূর্ণ পরিবার বানাতে চাই, ব্যক্তি জীবনেও যদি আমি আমার অন্তরে মেন্টাল পিস যদি পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, দিনকে মানতে হবে।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই যে প্রথমেই বললাম যে আল্লাহ পাক বলছেন যে জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি যেন কে বেশি ভালো কাজ করে, নেক কাজ করে আল্লাহ পাকের কাছে যেতে পারে। তাহলে এখানে যদি যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা যদি ইসলামের কাছে না আসেন, এই কথাগুলো কোথা থেকে শিখবেন? কিতাব যদি না পড়েন, কোরআন যদি না পড়েন, কিভাবে সে জানবেন? এবং তিনি যদি এগুলো পালন না করেন, নামাজটা কিভাবে পড়তে হয়, রোজাটা কিভাবে ভালো করে রাখতে হয়, জাকাতটা কিভাবে দিতে হয়, সাদাকা কিভাবে করতে হয়, সন্তানে কিভাবে আদব শিক্ষা দিতে হয়, ইচ এন্ড এভরি এভরি মোমেন্টস কোরআন গাইডস আস। কোরআন যে গাইড দিচ্ছে আমাকে, তাহলে আমাকে কি করতে হবে? দুনিয়ার শান্তি যদি পেতে চাই, আখিরাতে মুক্তি যদি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়া শিক্ষার পাশাপাশি আমাদেরকে পরকালীন জিন্দিগিটা সুন্দর করার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং সামগ্রিক ব্যক্তি, ইফ ইউ আমরা যদি একটা কম্প্রিহেন্সিভ ব্যক্তিত্বকরণ করতে চাই, পেশাগত ক্ষেত্রে যদি আমাদের ভিতরে এথিক্স না থাকে, দেখা যায় অনেকেই আমরা দুর্বলতা থাকে, আমাদের পেশাগত দক্ষতা কমে যায়, এবং আমরা যে প্রফেশনে আছি সেখানে আমাদের নৈতিকতার ঘাটতি দেখা দেয়। আমাদের যে পার্সপেক্টিভ, চিন্তা করার যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে মেন্টাল ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আমি কোথাও আমরা পাই না। একমাত্র দিন আমাদেরকে সেই ব্যালেন্সটা দান করে। মানুষগুলা হতাশ হয় কখন? যখন দেখে যে দুনিয়ার জীবনে সে অনেক কষ্ট কষ্ট করেও, চেষ্টা করেও সফল হতে পারে না, তখন হতাশ হয়ে যায়। কিন্তু যদি সে আল্লাহকে বিশ্বাস করে এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ড যদি আল্লাহ পাকে খুশি করার জন্য সে করে, তাহলে দুনিয়ার যত কষ্টই আসুক, বেদনাই আসুক, সে কখনো হতাশ হয় না। সে কখনো নিজেকে ডিপ্রাইভড মনে করে না। সে কখনো নিজেকে অর্থহীন মনে করে না। কারণ অটোমেটিকলি তার দিল থেকে আল্লাহ পাক এভাবে গাইড করছেন যে দুনিয়ার কাউকে খুশি করতে না পারলেও আমার আল্লাহ তো খুশি আছেন। এই যে একটা মনের ভিতরে একটা কনফিডেন্স জাগ্রত হয়, মেন্টাল পিস তৈরি হয়, ওইটাই মানুষকে আরো বেশি আগ্রহ জাগ্রত করে, আরো বেশি লাইভ করে, আরো বেশি আন্দোলিত করে। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, এই জিনিসটা খেয়াল করে আমরা দেখলাম বর্তমান বিশ্বে যেমন মালয়েশিয়া আছে, তুরস্ক আছে, কাতার আছে, সৌদি আরবে আছে, অনেক রাষ্ট্রগুলো আমি দেখলাম যারা মানে আহ, দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাটাকে অ্যাডজাস্ট করেছেন তাদের শিক্ষা ব্যবস্থা। এবার মালয়েশিয়াতেও শিক্ষা ব্যবস্থায় দেখলাম যে যিনি ইঞ্জিনিয়ার হচ্ছেন, কেউ ডাক্তার হচ্ছেন, কেউ বিজনেস পড়তেছেন, বাট গ্র্যাজুয়েশন করার পাশাপাশি তাদের সিলেবাসে যুক্ত করা আছে কোরআনে কারিম। এই দিক দিয়ে ওরা মাস্টার্স পাস করে, অন্য দিয়ে কোরআনে কারিম হাফেজ হতে পারে, এরকম সিলেবাসটা অ্যাটাচ করা আছে। আবার মসজিদে মসজিদে আবার স্টুডেন্টদেরকে তারবিয়া দেওয়ার জন্য ধরে ধরে শেখানোর ব্যবস্থা আছে। সৌদি আরবও তাই, আপনারা যারা সৌদিতে আছেন সেখানেও যে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আকিদা, বিজ্ঞান, ইংরাজি, গণিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয় এগুলা তাফসির, হাদিস, ফিক, এগুলা তাদের পাশাপাশি শিক্ষানোর ব্যবস্থা করা হয় ব্যালেন্সিং লাইফ তৈরি করার জন্য। এবং কাতারও তাই হচ্ছে। কুয়েত, কাতার, আরব আমিরাত, ইয়ামেন, এই সমস্ত যে রাষ্ট্রগুলোতে তাদের শিক্ষা ব্যবস্থায় একটা ব্যালেন্সিং কারিকুলাম ডেভেলপ করেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার পোলারাইজেশনটা অনেক বেশি। যেখানে যারা মাদ্রাসায় পড়ে তারা শুধু মাদ্রাসায় দিনই শিক্ষা লাভ করছেন, বাট তারা যে মডার্ন সায়েন্সের নলেজ তারা নিচ্ছেন না। তারা বড় ডাক্তার হতে পারছেন না, তারা ইঞ্জিনিয়ার হতে পারছেন না। আবার যারা ইঞ্জিনিয়ার হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, বিজ্ঞানী হচ্ছেন, তারা আবার আলেম হতে পারছেন না। মানে পোলারাইজেশনটা এত স্ট্রং ভিতরে চলে গিয়েছে, এবং সামাজিক যে ডিভিশনটা এত দূরে চলে গিয়েছে যে প্রত্যেকে মনে করে যে আমি হচ্ছে অ্যাডভান্স, ইল্লা মাশা আল্লাহ কিছু ছাড়া। যারা মডার্ন এডুকেশন পড়ে, যারা ইংলিশ মিডিয়ামে পড়তেছেন, তারা মনে করেন যে আমরাই সব জানি, উই আর দ্য মোস্ট অ্যাডভান্স সোসাইটি ইন আওয়ার কান্ট্রি। এন্ড যারা বাংলা মিডিয়ামে পড়ছেন তারা হচ্ছে লেস অ্যাডভান্স। যারা মাদ্রাসায় পড়ছেন তারা ওনার মনে করেন যে একবার পিছিয়ে পড়ার জনগোষ্ঠী। এই যে অ্যাটিচিউডগুলো ডেভেলপ হচ্ছে, এটা কারণ হচ্ছে যে পরস্পর পরস্পর মিউচুয়ালি এডুকেশন লাভ করার কোনো ওয়ে নাই। এটা শিক্ষা ব্যবস্থা ইউজিসি পলিসি শুরু করে আপনারা দেখেন,
সব জায়গায় এই অবস্থা। সুতরাং এই যে ডিভিশন হওয়ার কারণে আমাদের জীবনটা বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণে আমরা দিন থেকে বঞ্চিত হচ্ছি। একটা ব্যালেন্সড ব্যক্তিত্ব, পার্সোনালিটি গ্রো করার জন্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর জন্য জাতি হিসাবে আমরা আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আমরা ঝগড়ায় খুব এক্সপার্ট, আমরা ফুতুয়াবাজিতে খুব এক্সপার্ট, আমরা খুবই মানুষের গীবত করে এক্সপার্ট, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে। আমরা যদি সেই যোগ্যতা থাকতো, আমরা আমরা রিসার্চ করে গবেষণা করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারতাম। বিশ্বের টপ টপ জার্নালে আমরা আমাদের রিসার্চ পাবলিশ করে আমরা আইপি নিতে পারতাম, এবং আমাদের এই জ্ঞান গবেষণা দ্বারা মানুষ উপকৃত হতো, বিশ্ব উপকৃত হতো, সমাজ উপকৃত হতো। তো সেখান থেকে আমরা দূরে সরে গিয়েছি, তো আমাদের সিস্টেমের কারণে। তো সুতরাং আমরা যদি এখন এই মুহূর্তে বাঁচতে চাই, আমরা যদি সেই ডিভিশন থেকে বাঁচতে চাই, তাহলে এই মুহূর্তে আমাদের কি করতে হবে? একটা এক্সট্রা উদ্যোগ নিতে হবে। উই হ্যাভ টু গো এক্সট্রা মাইলস। সেটা কি? যে আমাদের দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দিন শিক্ষাটা আমাদের সাথে অ্যাটাচ করে দেওয়া উচিত। সেটা আমরা উই ক্যান ব্যালেন্স দ্য টাইম। হয়তো রাত্রে হতে পারে, বিকেল হতে পারে, যখন, যেহেতু অনলাইনে আমাদের বিশেষ করে এই তারবিয়া অনলাইন মাদ্রাসার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কোর্স অফার করছি। বা শুধু আমরা না, তারবিয়া শুধু আমরা তারবিয়া পড়াচ্ছি বলে শুধু তারবিয়ার কথাই বলছি তা না। এখন বর্তমান সময়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে ইসলামিক কোর্সগুলো অফার করছেন। আমরা সেটা গ্রহণ করতে পারি। আমরা আমাদের যতটুকু সম্ভব ওলামায়ে কেরামদের কাছে যেতে পারি, সময়টা ভাগ করে নিয়ে আমরা তাদের কাছে গিয়ে ইলম অর্জন করতে পারি। সেটা আমাদের নিজেদের জন্য, আমাদের সার্ভাইভালের জন্য, আমাদের সোসাইটিকে বাঁচানোর জন্য, আমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য। আপনি দেখেন আমাদের ইয়াং সোসাইটির অবস্থা কি। ওদিন একটা রিপোর্ট দেখলাম, আশ্চর্য, যে কিছু ইয়াং ছেলে বের হয়েছে, সাইকোলজি এতগুলো ডিমোরালাইজ, সে তার মায়ের অপ্রস্তুত ছবিগুলা মোবাইলে তুলে সে বিক্রি করতেছে। নওয়াজবিল্লাহ মিন যালিক। বোনের ছবিগুলা, অপ্রস্তুত ছবিগুলা ছবি তুলে সে বিক্রি করছে। তাহলে কতটুকু নিচে নেমেছে একটা কমিউনিটি। সেই কমিউনিটি যদি আমরা বাঁচাতে চাই, তাহলে দিন শিক্ষা ছাড়া আর কোনো রাস্তা আমাদের সামনে নাই। হ্যাঁ, সে হি ইজ মোর এক্সপার্ট ইন স্পিকিং ইংলিশ। সে ইংলিশ মিডিয়ামে পড়তেছে, খুব ভালো ইংরেজি জানছে, মডার্ন এডুকেশন তার সামনে খুব ভালো আছে। আমার নিজের চোখে একটা দেখা, একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে, মানে তার সাথে কথা বলা ভেরি টাফ, খুব অ্যাডভান্স ইংরেজি বলতে পারে এবং ভালো নলেজ তার আছে। কিন্তু কিছুদিন পরে শুনলাম তার কার্ড, তার মা ও এক জায়গায় গিয়েছিল হাতে কার্ডটা দিয়ে, যেটা ব্যাংকের কার্ড। সে করলো কি, এই কার্ডটা কিভাবে টিপতে টিপতে অনলাইনে পর্নোগ্রাফির কি একটা সাইটে ঢুকে সব টাকা শেষ। এই তো অহরহ ঘটনা করতেছে, বাট হি ইজ মোর জিনিয়াস। কিন্তু এই জিনিয়াসনেসটা থেকে লাভটা কি হলো যদি চরিত্রটা না থাকে? আমরা চরিত্রের ক্রাইসিসে পড়ছি। আমরা এমন একটা সমাজে দাঁড়িয়ে গেছি যেখানে সব আছে কিন্তু চরিত্র নাই। ইল্লা মাশাআল্লাহ, আমি সবাইকে বলছি না, আপনারা তো রাগ করতে পারেন, বাট এটাই সত্য। তো আপনি দেখিয়ে দেখেন, বাইরে থেকে অনেক বড় বড় স্কলার দেখা যায়, মনে হয় যে কি যে কি, কিন্তু ভেতরে ফাঁপা কিচ্ছু নেই। কারণ তাকওয়া, যেহেতু তাকওয়ার প্র্যাকটিস নাই, আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে নাই, সেজন্য সে গুনাহ করছে দরজা বাড়ি দিয়ে, বাহিরে খুব ভালো সাজতেছে। তো সুতরাং যদি আমরা আমাদের সন্তানদেরকে সেই ধ্বংসাত্মক কালচার থেকে, এনভায়রনমেন্ট থেকে যদি বাঁচাতে চাই, অবশ্যই তাদের ভিতরে দিন দিতে হবে। তো যেটা বলছিল বাটন রাসেল, যে ইফ ইউ টিচ ইউর স্টুডেন্ট ফর থ্রি থিংস, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক্স, বাট ডু নট টিচ রিলিজন, হি উইল বি এ রাস্কেল। তাকে ম্যাথ শিখালেন, তাকে সায়েন্স শেখালেন, সব শেখালেন, কিন্তু দিন শেখানো হয় নাই, তাহলে সে একজন রাস্কেল হবে, বেয়াদব হবে। তাই তো হচ্ছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এসে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি এখনই, আমি সহ আমরা সবাই একটু চিন্তা করি যে আল্লাহ পাক আমাদেরকে যেন হক পথে থাকতে পারি এবং দুনিয়া শিক্ষার পাশাপাশি
আখেরাতের জিন্দিগিটা সুন্দর করে একটা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা ব্যালেন্সিং লাইফে আমরা তৈরি করতে পারি, সেই আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশেষ করে তারবিয়া একাডেমি সেই লক্ষ্যে আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর মুক্তার আহমেদ স্যার, তিনি অনেক কষ্ট করছেন আমার দেখা মতে। তিনি বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপ করতেছেন, দিন রাত দিন পর কষ্ট করে, এটা আমি জানি। একমাত্র মানুষগুলো যেন দিন শিখতে পারে, কোরআনের কারিমের নলেজ যেন নিতে পারে। তো সেই জন্য বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপ করা হয়েছে। তো আমি আহ্বান করব, আপনারা সেই কোর্সগুলা সম্পর্কে ধারণা নেবেন, জানবেন, শিক্ষা গ্রহণ করবেন।